আমি তোমায় ভালোবাসি। From Jamaica to India, everywhere we are do it. बेटा यहाँ बातें ना पहले इंडिपेंडेंस पैसा बन गया। স্বাগত সবাইকে নতুন একটি ভিডিওতে কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্বে। আমরা যেই হোটেলটিতে উঠেছি সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাব এখান থেকে। এটা হচ্ছে আমাদের রুম, হোটেল অর্কিড ব্লু। এটা হচ্ছে ডাইনিং স্পেস, পাশে একটা রুম আছে আর এই পাশে আরেকটা রুম, এবং দুইটা রুমের একই পজিশন, দুই পাশ থেকে সমুদ্র এবং কি বলে এই পাশে গ্রামীণ যে একটা পরিবেশ, পিছনে পাহাড় আছে যে সমুদ্র দেখাচ্ছে সামনে, এই পাশ থেকে একটা গ্রামীণ একটা পরিবেশ আছে, আর পিছনের এই অংশটাতে হচ্ছে পাহাড়ের সাইড। আমরা হোটেল চেঞ্জ করে ফেলছি, আমরা এখন যাচ্ছে হলো আমাদের নতুন একটা রিসোর্ট। সেই রিসোর্টটা হচ্ছে ড্রিম হলিডে রিসোর্ট। এখানে একটা বাজেটের মধ্যেই সুইমিং পুল পেয়েছি, আর ওইটাতেই আমরা উঠবো আর এখান থেকে বিদায় নিব। এটা আমাদের নতুন রিসোর্ট আর কি। আমরা উঠেছি ড্রিম হলিডে রিসোর্ট। এটা একেবারে ইনানি বিচের খুব কাছাকাছি, মানে ইনানি বিচে ওঠার যে ব্রিজটা, ব্রিজের কোনাতেই এই রিসোর্টটা সুন্দর। এখানে হচ্ছে রিসেপশন, এখানে ছোট একটা বসার জায়গা আছে, আর এই সাইডটাতে রয়েছে একটা পুল, ছোট তবে সুন্দর, পরিষ্কার পানি, স্বচ্ছ। আর এটা হচ্ছে রিসোর্টে ওদের একটা বিল্ডিং, আমরা এই বিল্ডিংয়ে উঠেছি। চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে রুমটা দেখাই, আশা করি ভালো লাগবে। আর ওই সাইডটাতে রয়েছে হচ্ছে ওনাদের ফুড জোন, সুন্দর ছোট ছোট কিন্তু সিমসাম গোছানো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের থাকার রিসোর্ট। চলুন আপনাদের রুমটা সম্পর্কে একটা ধারণা দেই। এটা হচ্ছে আমাদের ডাইনিং তো ড্রয়িং আর কি। আর আপনি যদি এই পাশ থেকে এসে দেখেন, এই যে একটা রুম আছে, অসাধারণ। বাইরেও সোফা আছে, এখানেও সোফা আছে, একটা ডাবল সোফা আছে, সুন্দর করে পরিপাটি করা, খুব ওয়েল ডেকোরেটেড না, কিন্তু খুব গোছানো এবং সুন্দর এবং পরিচ্ছন্ন। আপনি দেখেন এখানে দুজন আরামসে শুতে পারবে। আর এই পাশে একটা টিভি আছে, 42 ইঞ্চের টিভি, আর এসি। এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রোবের মতো আছে, প্রোডাক্ট মালামাল আমরা এখানে রাখতে পারবো। আর এখানে একটা ক্যাবিনেট আছে সুন্দর। এই যে মানে আগে যেখানে ছিলাম আর এখন যেখানে আসছি, পার্থক্যটা মানে একেবারেই আকাশ পাতাল। দেখেন কত সুন্দর ওয়াল পেন্টিং করা আছে, একটা পকেট ছবি। এই পাশে সিএনসি কাটিং করেছে, ঘড়ি আছে। আর এই পাশে একটা রুম আছে, এই পাশে সেম একটা ট্রিপল সোফা, ড্রেসিং টেবিল, ডাবল বেড, সেম এখানে একটা ক্যাবিনেটের মতো আছে, এই যে ঝোলানোর হ্যাঙ্গারও আছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে এখানে একটা জাকুজি আছে। এটা হচ্ছে এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এই ওয়াশরুমটার সুন্দর পরিপাটি করে গোছানো। কমোডটাও স্ট্যান্ডার্ড একটা কমোড। বেসিনটাও খুব সুন্দর। যাক, মোটামুটি সব মিলিয়ে ভালো। এখানে একটা মিনি ফ্রিজও আছে, মানে অসাধারণ একটা ব্যবস্থা। এই যে দেখেন, এই মিনি একটা ফ্রিজ আছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। ছাদের মধ্যে একটা মেঘের খেলা আছে, দেখো রংতুলিটা। জুতো রাখার একটা র্যাক আছে, দেখেন কত সুন্দর। এই যে এখানে জুতো রাখা হবে সবার, আস্তে করে। নিচেও একটা, তাই এই যে অসাধারণ। আমরা যেই রুমটি নিয়েছিলাম শহরের ভাষায় সেটি একটি ফ্ল্যাটই বলা যায়। 2 রুম আর ডাইনিং স্পেসের এই রুমটির ভাড়া পড়েছিল 8,000 টাকা, যার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। 4 জনের এই রুমটাতে আপনি চাইলে অনায়াসে 6 থেকে 7 জন থাকতে পারবেন। কক্সবাজারের এই সাইটটাতে থাকলে কক্সবাজার ভ্রমণ অভিজ্ঞতা একেবারেই পরিবর্তন হয়ে যাবে।
বিশাল বড় ফুটবল খেলার আয়োজন রয়েছে, তাই এনার্জি প্রয়োজন। তাই সবাই ডাব খেয়ে নিচ্ছে আর পল্লব খাচ্ছে ডাব কলা মিক্স করে। ঠিক আছে, ডাবের পানি আলহামদুলিল্লাহ ভালো মিষ্টি। আমাদের এখন সময় হচ্ছে সমুদ্র বিলাসের। আজকে আমাদের দ্বিতীয় দিন কক্সবাজারে। আমরা কিছুক্ষণ আগে নতুন একটা হোটেলে চেকিং করেছি। সেখান থেকে আমরা রেখে ব্যাগ কাপড় চোপড় রেখে বের হয়ে গেছি সমুদ্র বিলাসে। আর এদিকে এরা গান গাইতে গাইতে আসছে। একেবারেই প্রাইভেট বিচ, সচরাচর যে বিচগুলো হয় আর কি, যে লাবণী পয়েন্টে, সুগন্ধা পয়েন্টে, ওরকম বিচের দিকে আমরা যাইনি। একেবারে নিরিবিলি, যেখানে আপনি অনেকটাই সেন্ট মার্টিনের ফিল পাবেন। আমরা এখন এখানে ফুটবলের আয়োজন করেছি। ফুটবল আছে, এই যে ফুটবল, এই ফুটবলটা নিয়ে আমরা এখন এখানে খেলাধুলা করব। কক্সবাজারের ইনানির এই পাশটিতে থাকা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সমুদ্র একান্তই আপনারই মনে হবে। নেই কোনো হকার, ভিক্ষুক, ফটোগ্রাফি বা মাসাজ করার ছেলেপেলেরাও। এখানে একান্তই নিজের মতো করেই আপনি সময় কাটাতে পারবেন 24টা ঘন্টাই। ফুটবল ম্যাচ শুরু করব, কিন্তু জোয়ারের পানি এখনো অনেকটাই বাড়তি রয়েছে, তাই আমরা এখানে গা ঝালিয়ে নিচ্ছি। পানি কমলেই খেলতে নামবো। দাও 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 দাও। সবাই সবাই দাও দাও দাও। রাতে এখানে আমাদের বারবিকিউ করার প্ল্যান আছে, এজন্য আমরা ঠিক সমুদ্রের পাড়ের এই জায়গাটা আমরা বেছে নিয়েছি। এবং এই যে মোটামুটি লাকড়ি সংগ্রহ চলছে, জাহিদ ভাই লাকড়ি সংগ্রহ করতেছে। এই যে, আর এদিক থেকে সাইমন কোনো কাজ করে না, বসে বসে শুধু, সাইমন কোনো কাজ নেই, শুধু লাকড়ি বসে পাহারা যেতেছে। আর সিরাজি খেলার জন্য প্রস্তুত হচ্ছে। একেবারে এই সামনে সমুদ্র, এই জায়গাটাতে হচ্ছে আগুন জ্বালাবো। হ্যাঁ, পিভিসিটা এখানে দিয়ে দিলে আলো বাতাসটা কম। লাকড়ির অভাব নাই, যে অনেক লাকড়ি আছে। যে আর এখানে সন্ধ্যাবেলা সেগুলো বেচবো, লাকড়ি নিতে চাইলে এখন উঠে গতকালকে আমরা তো ছাদে বারবিকিউ করছি হোটেলের সাথে। আজকে বারবিকিউ করার প্ল্যান নিজেদের মধ্যেই, নিজেরাই করব। এবং এটা বাইরের একটা পরিবেশে, একেবারে এই সমুদ্রের আসার জন্য আমন্ত্রণ করা হলো। হ্যাঁ, অনেক কিছু আছে, অনেক কিছু। সিরাজি ভাই সেন্ট মার্টিন থেকে হেগে এলেন। এবার হচ্ছে আমাদের ফুটবল ম্যাচের আয়োজন। আমরা সবাই এখন ফুটবল খেলতে যাব। এখানে পুরস্কার আছে, সবাই জার্সি পরে, হ্যাঁ হ্যাঁ জার্সি পরে রেডি হচ্ছে। অলরেডি আমরা গোলবার নিয়ে নিয়েছি। এই যে সিরাজ, এই যে দুটো গোল পোস্ট, এটা দুটো নিয়ে নাও। এবং আজকে ফুটবল ম্যাচে পুরস্কার ঘোষণা করা হবে। ভাটার টান শুরু হয়ে গেছে। একেবারে পানি অনেক নিচে নেমে গেছে। এখানে যখন জ্বর হয়, এই পুরোটাতে পানি ভরে যায়। পানি এসে একেবারে ওই যে উপরে যে অংশ, ওই পর্যন্ত পানি চলে আসে। আর এখন একেবারেই পানি নেমে গেছে। এত পানি কোথায় যাচ্ছে, কোথেকে আসছে, একমাত্র মহান আল্লাহ জানে। ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচের আয়োজন রয়েছে 2 ক্যাপ্টেন আর ম্যাচ রেফারি অ্যান্ড্রু সাইমন। আমাদের খেলা শুরু হচ্ছে। এখন হচ্ছে 2 ক্যাপ্টেনের মধ্যে। ওকে, এখন আমাদের 2 ক্যাপ্টেনের মধ্যে টস হবে। ফুটবল খেলার আয়োজন। টস করবেন ম্যাচ রেফারি অ্যান্ড্রু সাইমন। শাপলা, জাপান উইন দ্য টস। তারা বার ঠিক করবে। তো তোমাদের বার কোনটা নিবে বলো? এটা নিব। হ্যাঁ যাও, তুমি বারে চলে যাও। জাপান ভার্সেস পল্টন 2 টিমের ফুটবল ম্যাচের আয়োজন চলছে। টসভাগ্য জাপানের পক্ষে গিয়েছে। এবার রয়েছে জাতীয় সঙ্গীতের আয়োজন। বাংলা আমি তোমায় ভালোবাসি,
তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একেবারে হার্ড অন সেন্ট্রাল, ঠিক আছে? এবং আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা জিততে হবে, কোনো খুবই অনেক প্ল্যান এবং পরিকল্পনা শেষ করে শুরু হচ্ছে ম্যাচের আয়োজন। সবার একটাই মোটিভ, এই ম্যাচ জিততেই হবে এবং বাঁচাতে হবে নিজের মান সম্মান। আমাদের খেলার আয়োজন খুবই ভালো ছিল, তবে ম্যাচ ছিল ফিক্সিংয়ে জর্জরিত এবং ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল দুই দলেরই ক্যাপ্টেন। তাদের প্ল্যান ছিল এক এক গোলে খেলা ড্র করা, যাতে কারোই কোনো গিফট দিতে না হয়। ফিক্সিং কেলেঙ্কারির এই ম্যাচ থেকে বের হয়ে আমরা এবার যাচ্ছি ছোটবেলার সেই বালির আয়োজন। বানাচ্ছি বালির একটি পুকুর, যেখানে ফালানো হবে পারভেজকে, আর সে দৌড়িয়ে চলে আসবে এটাতেই ঢোকার জন্য। তোমাকে মাটি চাপা দিব আমরা। না না, মাটি চাপা না ভাই, বালি চাপা। আরো বড় করতে হবে, অনেক বড় করতে হবে। পানি উঠে আবার ফিরে যায়, তুমি বালি চাপা দাও, আরে বালি চাপা দাও। পারভেজকে বালি চাপা দিয়ে সবাই ধ্যানে মগ্ন, আর পারভেজ ওইদিকে বুনছে বাংলা সিনেমার নায়ক হওয়ার স্বপ্ন। তাই আমাকে বললো, দাদা ক্যামেরাটা নিয়ে আপনি একটু সামনে যান, আমি একটা ভিডিও শুট করব। সমুদ্রের পাড়ে বালিচাপা আর ফুটবল ম্যাচের আয়োজন শেষ করে আমরা চলে এসেছি আমাদের রিসোর্টে। শরীর পরিষ্কার করতে হবে, তাই আমরা এবার নেমে যাব আমাদের পুলে। গোসল আর দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু রেস্ট নিচ্ছি। পুলের এই জায়গাটিতে বসে খুবই ভালো লাগছে, আর সাথে রয়েছে পাখির কিচির মিচির ডাক। আমরা একটি অটো নিয়ে নিয়েছি, যেই
অটো দিয়ে আমরা ইনানির এই অঞ্চলটার গ্রামীণ পরিবেশগুলো ঘুরে ঘুরে দেখব, কারণ রাতেই রয়েছে আমাদের সবচেয়ে বড় আয়োজন, সমুদ্রের পাড়ে বারবিকিউ করার আয়োজন। গতদিন আমরা বারবিকিউ করেছি সেই আগের হোটেলের ছাদে। আজকে আমাদের বাকি যে মাছ আছে সেই মাছগুলোর বারবিকিউ হবে এবং আমরা এখন কিচেনের দিকে যাচ্ছি। কত সুন্দর একটা পরিবেশ দেখেন, এবার থেকে রূপটা দেখা যাচ্ছে। এটা হলো সুইমিং পুলটা, এই যে দুইটা বাড়ি, মানে খুব সুন্দর গোছানো ছিমছাম একটা জায়গা এবং খুব রুচিশীল মালিক যিনি আছেন, খুব রুচিশীলতার পরিচয় দিয়েছেন। আজকের বারবিকিউর প্রিপারেশন হচ্ছে, গতকালকে যে মাছগুলো আমরা রেখে দিয়েছিলাম আজকে বারবিকিউ করবো বলে, সেগুলোই এখন নতুন করে আবার প্রসেস করছি। দিয়ে দেয়া লাগবে না পারভেজ ভাই। লবণটা একটু আমাকে একটু চামচ দিয়ে দেন দাদা, নাহলে রাত 10টার দিকে আমাদের যেই মাছগুলো রয়েছে সেই মাছগুলো ফয়েল পেপারে পেঁচিয়ে প্রসেস করে আমরা নিয়ে যাচ্ছি সমুদ্রের পাড়ে। সাথে যাচ্ছে আমাদের দরবেশ বাবা, যিনি গান পরিবেশন করবেন। সমুদ্রের পাড়ের এই ফিলিংসটি একেবারেই অসাধারণ। চুলা রেডি, শুধু আগুন জ্বালানোর জন্য কেরোসিন, পেট্রোলিয়াম। আজকে আমাদের একদম বারবিকিউ আয়োজনটা একেবারে ভিন্ন ধরনের জন্য বলছি যে গতকালকে আমরা করেছিলাম ছাদে, আর আজকে আমরা করছি বাইরে একেবারেই সমুদ্রের পাশে। এখানে আমরা করছি, আর এই যে দেখুন, যদিও ভালো বোঝা যাচ্ছে কেন রাত্রের জন্য, এটা ভিডিও করার মতো না, এটা হচ্ছে উপভোগ করার মতো। এটা মোবাইলে এভাবে আসবে না, একেবারে সমুদ্র ঢেউ খেলছে। প্রথম চালানের খাবার ঢুকে গেছে, এটা হচ্ছে চিংড়ি দেওয়া হয়েছে। বাইনও দিছ। শোয়ার আয়োজন আছে, আর এদিকে হচ্ছে বারবিকিউর, একেবারেই সমুদ্রের পাড়ে, একেবারে সমুদ্রের পাড়ে। আমাদের প্রথম লটের যেই মাছগুলো আমরা দিয়েছিলাম সেই মাছগুলো হয়ে গেছে, এবার খাবার দাবারের পালা। চলুন গান শুনতে শুনতে পূর্ণিমার চাঁদ দেখি আর খাওয়া দাওয়া শেষ করি। পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশে পারি, ধুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো, রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো। এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো, রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো। দেখবি না আর ফুলের বাগান, দেখবি না আর ফুলের বাগান, সাজানো ঘর বাড়ি, ধুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি। আড্ডা, গান আর খাওয়া দাওয়ায় রাত অনেক হয়েছে, এবার হোটেলে ফেরার পালা।
আগামীকাল সকালে আমরা যাব মেরিন ড্রাইভে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।